ভগবান রাম ছিলেন ভগবান বিষ্ণুর অবতার এবং তার জীবনী লিখেছেন মহর্ষি বাল্মীকি। অবশ্য এটি রামায়ণ নামে পরিচিত। প্রতিটি ভারতীয় অবশ্যই ভগবান রামের জন্ম এবং জীবন সম্পর্কে শুনেছেন, তবে খুব কম লোকই জানেন যে শ্রীরাম কিভাবে মারা গিয়েছিলেন। তাই প্রায়শই মনে প্রশ্ন জাগে, প্রভু রাম কিভাবে মারা গেলেন। আজকের প্রতিবেদনে সেই অজানা কাহিনীর বর্ণনা করব। সীতা দেবী যখন পৃথিবী ত্যাগ করেন তখন থেকে 11,000 বছর ধরে টানা অযোধ্যাকে রাম শাসন করেছিলেন। সীতা দেবীর মৃত্যুর পর তিনি শোকাহত হয়ে পড়লেন। যদিও মূল রামায়ণে ভগবান রামের মৃত্যুর উল্লেখ নেই, তবে এটিকে ঘিরে একাধিক তত্ত্ব রয়েছে যা আজকের প্রতিবেদনে তুলে ধরব। পরে অনেকেই রামায়ণ রচনা করলেও বাল্মীকি রচিত রামায়ণকেই মূল বলে মনে করা হয়। বাল্মীকির রামায়ণে রাবণকে পরাস্ত করে ভগবান রামের বিজয়ের সাথে শেষ হয় এবং পরে রামের মৃত্যুর কোনো উল্লেখ করা নেই। রামের অযোধ্যায় প্রত্যাবর্তনের পরে ঘটে যাওয়া ঘটনাগুলির কোনো ইঙ্গিত নেই, তাই বাল্মীকির রামায়ণে রামের মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায় না। পদ্মপুরাণে উল্লেখ আছে যে একদিন কালদেব ঋষির রূপ ধারণ করে তার দরবারে একান্তে ভগবান রামের সঙ্গে দেখা করতে যান। রাম ব্যক্তিগতভাবে কালদেবের সঙ্গে দেখা করতে রাজি হন। রাম যখন কালদেবের সঙ্গে ছিলেন তখন লক্ষ্মণ সদর দরজায় পাহারা দিচ্ছিলেন। রাম তার ভাইকে নির্দেশ দেন যেন অন্য কেউ ঘরে না ঢোকে এবং যে ঘরে প্রবেশ করবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। লক্ষ্মণ রামের প্রতি অনুগত এবং বিশ্বস্ত ছিলেন এবং তিনি কথোপকথনের জন্য কালদেব এবং রামকে ছেড়ে তার আনুগত্যের প্রতি দাঁড়িয়েছিলেন। রাম সেই সাধুর অভিপ্রায় সম্পর্কে কৌতূহলী ছিলেন, তবে রাম দ্রুতই সাধুর আসল রূপ ধরে ফেলেন। সাধুটি যে কালদেব ছিলেন তা রাম বুঝতে পারেন। আসলে তিনি রামকে মনে করিয়ে দিতে বৈকুণ্ঠ থেকে এসেছিলেন যে পৃথিবীতে তার সময় শেষ হয়ে আসছে। আর ঠিক সেই মুহূর্তে দুর্বাসা নামক একজন জ্ঞানী ব্যক্তি হঠাৎ হাজির হন এবং লক্ষ্মণকে অবিলম্বে ভগবানের সাথে দেখা করতে বলেন। এই অপ্রত্যাশিত সফরে লক্ষ্মণ বিস্মিত হলেও তিনি ঋষি এবং ভাইকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেন। তিনি বিনয়ের সাথে দুর্বাসার অনুরোধে না বললেন। ঋষি দুর্বাসা তখন ভগবান রামকে অভিশাপ দেওয়ার হুমকি দিয়েছিলেন, কারণ তিনি অনুভব করেছিলেন যে তার জায়গায় প্রবেশ করতে দেওয়া হবে না। দুর্বাসা মুনি সহজেই রেগে যেতেন এবং সকলকে তিনি অভিসম্পাত দিতেন। লক্ষ্মণ ঋষি দুর্বাসাকে ভগবান রামের সভা শেষ করার জন্য আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বললেন। ঋষি দুর্বাসা খুবই ক্রুদ্ধ হলেন। তিনি তখন তার ভাইকে ঋষির অভিশাপ থেকে বাঁচানোর জন্য ঋষির অনুরোধে রাজি হয়ে ঘরে চলে গেলেন। অপ্রত্যাশিতভাবে লক্ষ্মণ ঘরে প্রবেশ করলে রাম সত্যিই অবাক হয়ে গেলেন। তিনি দ্রুত বুঝতে পেরেছিলেন যে লক্ষ্মণ তাকে দুর্বাসার সাথে একটি বিপজ্জনক পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য এটি করেছিলেন। যাই হোক, ইতিমধ্যে দেরি হয়ে গেছে এবং তাদের সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং তাদের প্রতিশ্রুতি রাখতে হয়েছিল। কালদেব পরামর্শ দিয়েছিলেন যে লক্ষ্মণকে রাজ্য থেকে দূরে পাঠানোই একমাত্র বিকল্প। তাই প্রভু রাম লক্ষ্মণকে বলেছিলেন যে তাকে রাজ্য ত্যাগ করতে হবে। লক্ষ্মণ ভগবান রাম ছাড়া তার জীবন কল্পনা করতে পারেন না, তাই তিনি শান্তিপূর্ণভাবে জলে প্রবেশ করে এই পৃথিবী ছেড়ে চলে যাওয়াটাই বেছে নিয়েছিলেন। শ্রীরাম যখন লক্ষ্মণের মৃত্যু সম্পর্কে জানতে পেরেছিলেন তখন তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তার অবতার শেষ করারও সময় হয়ে এসেছে। অতঃপর তিনি তার পুত্রদের কাছে তার দায়িত্ব অর্পণ করে সকলকে বিদায় জানান। এরপর ভগবান রাম সরজ নদীর গভীরে গিয়ে অদৃশ্য হয়ে গেলেন। শীঘ্রই একই স্থানে শ্রীহরি বিষ্ণু অনন্ত শেষে বিশ্রাম নিয়ে হাজির হন এবং তার ভক্তদের আশীর্বাদ করেন।